25 বছর পূর্ণ করলেন শাকিব খান বাংলা চলচ্চিত্রে। অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কারের 26তম আসরে পেয়েছেন বিশেষ সম্মাননা। এই বিশেষ মুহূর্তে শাকিব মঞ্চে উঠে ভাগ করে নেন নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা। শাকিব খান বলেন, কিছুদিন আগে যখন আমেরিকা থেকে ফিরেছি তখন নিজের কাছের মানুষদের মুখ থেকেই শুনেছি, তোমার দিন শেষ শাকিব। ভেঙে পড়েছিলাম, হতাশ হয়ে ভাবতাম সত্যিই বুঝি আর কিছু হবে না আমার দ্বারা। সেই আপন মুখগুলোকেই একসময় অন্যরকম দেখেছি, কষ্ট পেয়েছি, হতবাক হয়েছি, কিন্তু এখানেই থেমে যাননি তিনি। বললেন, ভাবলাম একটা শেষ চেষ্টা তো করাই যায়, এতগুলো বছর যারা ভালোবেসেছে তাদের জন্য একটা শেষ চেষ্টা করি, না পারলে নিজেই সরে যাব। শূন্য হাতে এসেছিলাম, আজ যা পেয়েছি তা অনেক। সাকিবের এই আত্মপ্রত্যয়ের গল্প এখন অনেকের কাছে উদ্দীপনার প্রতীক হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনাও। ভাবনা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার। শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন তা হা করে শুনছিলাম আমি। কত তাচ্ছিল্যে, কত অপমান, কত কষ্ট সহ্য করে আজকের এই জায়গায় তিনি বললেন, পাশের মানুষেরাই নাকি বলেছিলেন, আরে তুমি এখন ডেড হর্স। আসলে একজন শিল্পী ভীষণ একা, কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যায়। আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈর্য, অনেক সাধনার প্রয়োজন। আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম শাকিব খান আপনার কাছ থেকে।